যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে আজ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে ইরান। শহর জুড়ে বইছে মৃত্যুর মিছিল। হত্যা করা হয়েছে 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনিকে, যার নেতৃত্বে আজ মুসলিম বিশ্বের সবচেয়ে লড়াকু এবং সামরিকভাবে শক্তিশালী দেশে পরিণত হয়েছে তেহরান। ইরান যুদ্ধের এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় খোরশান নামক স্থান। হাদিস অনুযায়ী এই স্থান থেকেই কিয়ামতের আগে কালো পতাকাবাহী একদল যোদ্ধা বের হবেন, যারা কাফেরদের বিরুদ্ধে লড়বেন। দাবি করা হচ্ছে এই খোরাসান ইরানেরই অংশ। ইসলামে বর্ণিত ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে মুসলমানরা বিশ্ব চরম নির্যাতনের শিকার হবেন। আর ঠিক এই সময়ে আবির্ভূত হবেন ইমাম মাহদী, এবং তিনি এই খোরাসানের কালো পতাকাবাহী দলটির মধ্য থেকেই আবির্ভূত হবেন। এই খোরাসানের সেনাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, খোরাসানের কালো পতাকাবাহী দলের উত্থান হলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবে। অর্থাৎ খোরাসানের কালো পতাকাবাহী দলের সাথে যুক্ত হওয়া প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব। এদিকে এই খোরাসান বলতে অনেকে বলছেন এটি আফগানিস্তানে এবং অনেকে বলছেন এটি ইরানে। ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে বোঝানো হয়েছে একটি বিস্তৃত অঞ্চলকে, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ রয়েছে। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে। অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র এই মসজিদটির নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না। বর্তমানে এই অংশটি ইসরায়েলের নিয়ন্ত্রণে, তাই ধারণা করা হয় ইসলামী বলয় বাহিনীর সাথে যুদ্ধ হবে আজকের ইসরায়েলের। এবং ইসরায়েলের সকল যুদ্ধে যেহেতু পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, সেহেতু আসন্ন যুদ্ধে মুসলমানদের এই যুদ্ধ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই হতে পারে, যেখানে ইমাম মাহদীর নেতৃত্বে বিজয় হবে মুসলমানদের। এ ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিষয় উঠে আসে, তা হল আল মালহামা, যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে দুনিয়ায় পুনরায় একটি ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা হবে। তবে সেই খোরাসান কি আদৌ আফগানিস্তান নাকি ইরান, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কারণ বৃহৎ অংশ জুড়েই এই খোরাসানের অংশ দুই দেশেই রয়েছে। আবার দুই দেশেই কট্টর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী, এবং দুই দেশই বর্তমান সময়ের যোদ্ধা জাতি হিসেবে পরিচিত। তবে এখানে সবথেকে বড় পার্থক্য হচ্ছে শিয়া ও সুন্নি মতবিরোধ, যেখানে বড় পরিসরে আকীদাগত পার্থক্য আছে। আবার শিয়াদের বিশ্বাস নিয়েও সুন্নি সমাজে অনেক প্রশ্ন রয়েছে। তবে ইসলামিক চিন্তাবিদরা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিয়া কিংবা সুন্নি নামে আলাদা কোনো ইসলাম আবির্ভূত হয়নি, কারণ ইসলাম একটাই। তাদের মতে সেই জাতি থেকে আল্লাহ সেই যোদ্ধাদের আবির্ভাব ঘটাবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।